এখানে তোমরা আমাকে কেন ধরে আনলে? এমএলএ সাহেব কি বললো শুনতে পাওনি? তখন কানে বাড়া গুঁজেছিল নাকি তুমি? ছি 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 ছি, কি কথাবার্তা তোমার বাবা মা কি কোনো শিক্ষাই তোমাকে দেয়নি? হ্যাঁ দিয়েছে, তোদের মতো বৌদ্ধ হারামিদেরকে কেলানোর জন্য। আমি বৌদ্ধ হারামি? আমি কি করে বৌদ্ধ হারামি হলাম? তুই বৌদ্ধ হারামি লোস, তোর ছেলে বৌদ্ধ হারামি। ছেলে নাইলে দোষ করেছে, আমি কি করেছি? তুমি বাল ছিড়েছো, তুমি ছেলের বাবা হয়ে ভুল করেছো। এখন শোন, তুই ছেলেকে যতদিন না খুঁজে না পাই ততদিন তুই এই গোডাউনে বন্দি থাকবি, এমএলএ সাহেবের করা হুকুম। কিন্তু আমি তো এই গোডাউনে থাকতে পারবো না বাবা, আমি তো মুড়িতে মরে যাবো। সেটা আমরা কি করতে পারি? তুমি মুড়িতে মরবা না তোমাকে শিয়ালে ছেড়ে ছেড়ে খাবে সেটা তুমি জানো। আমাদেরকে যা বলেছে আমরা তাই করছি। বলছি তোমাদের দুজনকে একটা কথা বলবো আমি। বলো কি বলবে? বলছি আমাকে এখানে ভরি রেখো না, আমার খুব কষ্ট হবে, আমাকে ছেড়ে দাও। তোমাদের দুজনকে আমি 50,000 টাকা দেবো, 25,000 করে। কি বলছি রে হামসাফার? 25,000 টাকা নিতে কি জীবন হারিয়ে যাবে? হবে না কাকা, 25,000 টাকা নিতে গিয়ে জীবন হারিয়ে যাবে। তুমি এখন এইখানেই থাকো। বাপ শোনারা আমার, একটু দয়া ময়া করো এই বুড়ো বাপটাকে। আমি একাই থাকতে পারবো না, ভয় লাগছে আমার। ও শোনা বাবরা, আমাকে ছেড়ে দাও গো। আরে কি করবি রে? দেখ কি করছে ভাই, এটা কাঞ্চি মরে যাবে তোরা কিনবে। আমাদের তো কিছু করার নাই না। কাকা তুমি চুপ করো, তুমি আমাদের একটা কথা শোনো কাকা, ঠিক আছে? তুমি কান্নাকাটি করো না। আর তোমাকে এই মুহূর্তে যদি আমরা ছেড়ে দিই, আমাদের দুজনকে কিন্তু এমএলএ সাহেব বাঁচতে দেবে না। তাই বলছি একটা দিন কষ্ট মষ্ট করে থাকো, এমএলএ সাহেবের মনের মতো হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি, তখন তোমরা আর কাছে আমি আসবো। বাপ শোনারা আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবা। হ্যাঁ বাপ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন থাকো, আমরা আসি। চলে চল। হ্যাঁ চো। আজকে আমার নিজের ছেলের জন্য আজকে আমার এই অবস্থা, কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। ও ভগবান, তুমি একটা রাস্তা খুঁজে দাও আমাকে। কি রে বাটুল বন্ধু, কেমন আছিস? আর কেমন থাকবো, বিয়ে হচ্ছে না বলে প্রচন্ড মন খারাপ। ওই চিন্তাতে তো আমারও ঘুম হয় না রে। আমরা সাইজে শর্ট সাইজ বলে আমাদের জন্য মেয়েই পেছি না। আমার একটা মেয়েও যদি পেতাম তাহলে দুজনেরই কাজ চলতো। বল, দুজনেরই কাজ চলতো মানে? কি হলো কি তোমার, কাশাকাশি করছো? তোমরা কে? আমরা মানুষ, দেখতে পাচ্ছিস না তুই? এত ছোট ছোট লাগছে। ভগবান আমাদেরকে ছোটই বানিয়েছে। তা তুই কি চাস এখানে? আমি কিছুই চাই না, আমি বাড়ি যাচ্ছিলাম তাই তোমাদেরকে দেখে একটু দাঁড়ালাম। মদ খাচ্ছিস নাকি? হ্যাঁ মদ খেছি। এখানে বস, তোর সাথে একটা কথা আছে। কি কথা? বস না রে, বসতে কি অসুবিধা তোর, বস। হ্যাঁ বলো কি বলবে? মদের বোতলটা ওখানে থো। হ্যাঁ বলো কি বলবে? একটা সরু করে উপকার করতে পারবি কি? কি উপকার? আমাদের দুজনেরই বিয়ে হয়নি কো, বুঝলি? হ্যাঁ বুঝলাম। তা তোকে একটা উপকার করতে হবে। পুঙ্গা মাইতে দিতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। দৌড় কেলা চোদা, পুঙ্গা মারবো কেন? তাহলে কি উপকার করবো বলো? বিয়ে করেছিস তো? কেন এরকম কথা বলছো কেন? বিয়ে করেছি মানে? মানে হচ্ছে তোর শালি আছে নাকি? না নাই কো। ভারী অসুবিধার কথা শোনাচ্ছিস তোরে। আর শালি থাকলেও তোমার সাথে বিয়ে হবে না তো, তোমার সাইজে ছোট, তোমাদের হেতিরে ছোট। এই কেলা চোদা, হেতি ছোট হয়েছে কি হয়েছে? হাত দিয়ে কাজ চালিয়ে নেবো। বাবা লো, তোদের হাত গুলা বুমের মতো তোরে বড়া। এই হাত যদি ভিতরে ভরে দিস ব্লাডার সময় ফেটে যাবে তোরে বড়া। তাহলে তুমি যে বলছো পারবো না, আমরা ব্লাডার ফাটিয়ে দেবো। তা পারবি তোরা? তাহলে কি শালি আছে তোর? না না, ওইসব শালি ফালি নাই। বাড়ি চালাম, ফালতু লোক সব তোমরা। বাচ্চারা কি বলছিস? মেয়েরে পুঁতে দেবো ফাঁকে করে তোকে। এ পালাচ্ছিস নাকি রে? না পালাবো না, বাল ছিড়বো। ফালতু চোদা লোক তোমরা। যেখানে মানে চুমু কেটে যায় তুমি সেটা হাত হয়ে দেবো। তাহলে ফালতু লোকটা কি তোমরা? বাচ্চারা চুমু খাস তাহলে? তোদের নাইটা তোরা কি জানবি বল? বেরু শালা মগা চোদা পুরুষ। মগা মারাই না, তোদের থেকে অনেক ভালো, 3টি বিয়ে করেছে। তোরা তো সেটা মারাইতে পারছিস না, আর বকছিস। পালা পালা গান্ধী পালা, মারবো না পালা। মার সস্তা তো, রাস্তায় পড়ে আছে মনে হচ্ছে। বোকাচ্চোদা পালালি কেন? দাঁড়ালি না? এখনই পুঁদ মেরে দিতাম তোর আমি ফেলিয়ে। বোকাচ্চোদা মদের বোতলটা কোনো খেয়ে পালিয়ে যাবে? তাই তো রে, বোকাচ্চোদা কি কাজ করেছে রে? চ চ চ, ঝঙ্কার দোকানে চা খাইগা। ঠিক আছে চল। কি হলো শোনাবো? ওইভাবে মুখ পানে তাকাইছো, কোনো অসুবিধা? তোমার আর আমার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই বলো? ও কথা বলো না গো গিন্নি, তুমি ও গিন্নি, আমি তোমার স্বামী। সুখের আশা দিয়া গো তোমায় করলাম বনবাসী গো পাকান বেগম। বেশি কেলামো মারাবে না বলে দিলাম তোমাকে আমি। বেশি কেলামো কইলে তোমার সাথে সংসার করব না, আমি পালাবো বলে দিছি তোমাকে। এরকম করে বলো না পাকান বেগম, তাহলে আমি মরার পরেও কোনো শান্তি পাবো না। শান্তি তো পেয়েছই তুমি। কোথায় শান্তি পেয়েছি? কি করে পেয়েছি? কটার সময় বেরিয়ে গেছো তুমি ঘর থেকে সকাল? কেন চা খেয়ে 8:30 সময়? এখন কটা বাইলো? বাবারে 11:05। 11:05 গিন্নি, এনিথিং রং? পালাটা দেখো কো। আমার ভাতার এমএলএ বৈধ হারামি হইলেও আমাকে সে সুখ দিয়েছিল জীবনে। আর তুমি ফাটা কুকুর বেটা কথায় কথায় কাটি চিটিং বাজার ধাপ্পা বাজি। কেন
কেন বউ, কি চিটিং করলাম? তুই যে বাজার গেলে কাটা মাছ আনতে, তা মাছ কই তোমার? এই বারে ভুলে গেছি রে বড়া। কি হলো, কথা শুনতে পেছ না নাকি? কিছু মনে করো না শোনা বউ, আমার বাজার বন্ধ ছিল। বাজার বন্ধ ছিল না? ঢামনাদের সাথে মদ খেয়ে চলে এসে পয়সাটাকে উড়িয়ে পুড়িয়ে দিয়ে। ওইরকম ছেলে আমি লাগবার আগে সংসারে পয়সা মদ খেয়ে নেবো, বুঝলি তো? তা মাছটাই বা কই আর পয়সাটাই বা কই তা? এই বারে কি বলবো রে বড়া বেলা, আনবান করে বড়া বুঝিয়ে দি যা করে। কি হলো, পয়সাটা কই মাছের? ওই পাশে একজন মাছ বিক্রি করছিল, তাকে পয়সাটা দিয়েছি আর বলে যে ফার্স্ট সকালে মাছ কাইলে আমি এসে নিয়ে যাবো। ওই মাছটাকে পয়সাটা দিয়ে দেবে। তাহলে ভাতটা কোন কি দেখাবা তুমি? কেন ডাল আলু শোনা? বলছি ডাল আর আলু শোনাই নে। দেখো একটা কথা বলবো তোমাকে। বলো শোনা বউ। তোমার এই আলগা পিড়িতে আমার আর ভালো লাগছে না, কিন্তু আমি যখন তখন বাড়ি থেকে ফটাম করে পালাবো বলে দিচ্ছি। তুমি যদি ফটাম করে বাড়ি থেকে পালাও তাহলে কিন্তু আমি পটাম করে মরে যাবো। তো তুমি আমার সাথে ভালোভাবে সংসার করবে না? শোনা বউ আমার, আমি তো ভালোভাবে সংসার করছি জান আমার, আমি তো কোনো অন্যায় খারাপ কাজ করিনি। তাহলে তুমি কেন আমার উপরে বিরক্ত হয়ে গেছো শোনা? ভালো লাগে না আমার আর আমার সাথে সংসার করতে। জানি না আমি। একবার তাকাও আমার শোনা আমার দিকে। স্বামী আর স্ত্রী বানাই দুজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। ঢ্যামনামো করছো নাকি তুমি? তোমার ঢ্যামনামো মনে হলো এটা? তোমার লেগে আমি দুটো বউ ছেড়ে তোমাকে আপন করে বিয়ে করলাম, আর সেই তুমি আজকে এরকম কথা বলছো যে বাড়ি থেকে পটাম করে পালাবো। তা তুমি যদি এরকম করো তা কি করবো আমি? একটা কথা বলবো তোমাকে। কি? তোমার এই মনের ভিতরে এখন আমি বসবাস করছি না এমএলএ সাহেব বসবাস করছে? কেন ওইরকম কথা বলছো কেন তুমি? এমনি বলছি, তোমার এই নিষ্ঠুর ব্যবহারের লেগে। তুমি ভালো করে সংসার করবে তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে ভালোবেসে ঘর থেকে বাই করে নিয়ে আইছো আমার স্বামীর সংসার ভাঙিয়ে দিয়ে। তোমার স্বামী তো একটা বারোচোদা, সে বারোচোদা তো হাজার হাজার লোকের সংসার ভাঙাইছে, তা তার সংসার আবার টিকে থাকবে কি করে? সেজন্য তারও ভাঙলো। তার ভাঙিনি, তুমি ভাঙিয়ে দিলা। ও এরকম কথা বলো না জান আমার। তুমি আর আমি এক জায়গায় হই তো তোমার স্বামীর সংসারটা ভাঙলাম, তাহলে তুমিও অপরাধী আমিও অপরাধী, আমাকে কেন দোষী করছো জান আমার? ওরে আমার চিঙ্গু মুঙ্গু পাখি, তোমার কোট কলা একটু করে আমার চোখ বলে জান। বেশি কেন মারিও না, চান করে সেটা গা দেবা, টুকুস করে চুমু মারাইতেছে। ওকে ম্যাডাম। আবার ম্যাডাম মারাইতেছে, যাও গা দাও গা। ওকে আমার চিঙ্গু মুঙ্গু। কাদা কুকুর বেটাকে তুমি বারণের উল্টো পিঠে করে মারিবো। ও কথা বলে না গো গিন্নি, স্বামীর গায়ে হাত তুললে তোমার নরকেও জায়গা হবে না। না হোক নরকে জায়গা, নরকের বাইরে তো হবে। ওখানেও হবে না, ওখানে দাঁড়িয়ে থাকলে আবার জমদূতরা এসে তোমাকে লেগে আবার নরকে হয়ে দেবে। বেশি কেলাম না আমারই, চান করে এসে যাও। যাচ্ছি আমার চিঙ্গু মুঙ্গু। ধোঁয়ানি কুকুর বেটা, মানুষকে জ্বলিয়ে পুড়িয়ে মানুষের জান খোলার কই কই দেয়। কাকে বলছি শোনা বউ আমার? কাউকে বলিনি, আমার আগেকার ভাতটাকে বলছি, যাও গা দিয়ে এসো তুমি। হ্যাঁ হ্যাঁ, ওই শালাকে গাল দাও, ওই শালা যত বৈধ হারামি। ছি 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 ছি, কি মইতি যে মাং মুকুর হাত ধরে বেরিয়ে এলাম ঘর থেকে। ছি, হাড়ের পানি শুকিয়ে দিল ফাদা কুকুর বেটা মা আমিগু। মা আমিগুর মুখকে লাত মেরে পালাবো দেখ আর কদিন থাকার পরে। ফাদা কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর, মাছের পয়সাটা আমি মদ খেয়ে চলে যাইলু। ও এমন পুচানি কুকুর বেটা, মাং মুকু মাঙের ছোড়ার সাথে আসাই ভুল হইলো আমার। মাং মুকু মাঙের ছোড়া শুধু ডাল আর আলোচনা কই চোখ কানা কই দিলুটি আমার। রাজা বাদশা ভাতা ছেড়ে দি কেন যে মাং মুকুর হাত ধরে বেরিয়ে এলাম। ছি 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 ছি, আগে যদি জানতাম ডাল আর আলোচনা আমার কপালে জুটবি তাহলে ফাদা কুকুর হাত ধরে কখনোই বেরিয়ে আসতাম না আমি। মাং মুকু পিটিলে মুকু ছুড়া, মাঙের ছুড়া জীবনটা কয়লা কই দিল আমার। ছি 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 ছি, সেই সাত সকালে বেরিয়েছে এমএলএ সাহেবের কাছে টাকা আনতে গেছে। ওই এমএলএ ভাতারি এমএলএর কাছে কি শুই টাকা লিয়ে আইবি নাকি? আসুক বাড়ি আজকে দেখাই আর কি করবি দেখাই কি। ফাদা কুকুর বিটি আমাকে বাড়িতে বসিয়ে রেখে দি, পাড়া বাড়াই দিয়ে ফাদা কুকুর বিটি। আরে লো কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর কোথায় গেছিলি তুই? কেন আমি খেলা করতে নিয়ে গেলাম। খেলা মানে গিলগা গিলগা। আমি বাদ কামনে দাদি আমাকে 5 টাকা নিতে। তুই দাদি বাড়ি এসে? কপ্পু নিতে দাদি বাড়ি। কই রে, আমি তো বাইরে বসে আছি, কই দেখতে পেলাম না তো। দাদি জানলে ধরে তুই আতে। তুই দেখেছিস সত্যি করে তো দাদিকে? আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথাই বলি, জানলে তুই আতে জানলা। ওই দাঁড়া দেখছি, যদি মিথ্যা কথা হয় না তোর মাথায় মারবো ঝাঁটা দেখবি। বানা মাথা যত দোদ কেটে আমার, আমি ভালো ছেলে আর আমার কাছে দোদ দেবে। আজকে মানে আমি ভাত খাবো না, সারাদিন খাতে খেলাই করবো দেখতে নিগা তোরা। মা এমা কইলো কি হলো কি? তুই বাড়ি এলি তো তুই আমাকে বলছিস না? কি বলবো আমি? তুই যে মেলে সাহেবের কাছে টাকা নিতে গেলি, তা টাকা নিয়ে এলি? হ্যাঁ টিলি আইছি, তা তুই এত চিল্লাছিস কেন? সত্যি এসে বা শুয়ে পড়ছিস কেন তুই? আর বলি না, ও মাং মুখ ছুড়ার লাগি আমার শরীরে জ্বর চলে এলো। 90,000 টাকা দিয়েছো ফাদা কুকুর বেটা মা আমিগো। 90,000 টাকা নিলি কেন তুই? 4 লাখ টাকা দিবার কথা ছিল, 4 লাখ টাকা নিতে পারতিল। ও মা আমিগো ফাদা কুকুর বেটা দেয়নি মা, তাদের একটা বান্ডিল দিয়েছে। আচ্ছা দেখ এমএলএ ফাদা কুকুর বেটা মা আমিগো 90,000 টাকা দিয়েছে, 4 লাখ টাকা দিবার কথা ছিল। ও মা আমিগো জন্য আমার জ্বর চলে এলো। মা বস এখানে বস। লে দাও টাকাটা, আমি কি করব? তোর কাছেই তো। তা তোর সাথে এমএলএ সাহেবের এত গলাই গলাই ভাব, তো তুই পুরো টাকাটা একবার নিলি না? না দিলি কি করবি তুই? দিলু না দিও, তুই টাকা দিতে যাইনি, তুই এমএলএ কাছে শুতে গেলি সেটা বল। না আলো না শুনলি হবে বল। তা তুই 4 লাখ টাকা আদায় করে আনতে পারলি না, তুই 90,000 টাকা লিখে নিলি। ওই 90,000 টাকা লেগেই তোমার জ্বর চলে এলো। টাকা লেগে জ্বর এসে না তুই এমএলএ কাছে 2 ঘন্টা শুয়ে গেলি। এলে এই ছুরি, আমি যে তোর মা আলো, মাকে আবার কেউ সন্দেহ করে? তুই যে এমএলএ ভাতারি মা, তা তোকে সন্দেহ করব না আমি? চুপ না, মানে ছুরি ছুরি মুখে বড় কথা বলি না, চুপ। আমি এমএলএ সাহেবের ঘর মেরে টাকা পয়সা নিয়ে আসা ধান্দা করছি, আর আবার বলছি এমএলএ কাছে এসে শুলি। তাইলে তুই শুসনি 9টার সময় গিয়ে 1:30টার সময় বাড়ি এলি, তাহলে কি করছিলি তুই? এতক্ষণ টাকাটা গুনে আনতে টাইম লাগে নাকি? আমাকে সন্দেহ করিস
না মা, আমি তোর লেগেই সবকিছু করছি। তুই যে কি করছিস তা আমি এখন বুঝতে পারছি। তাহলে চুপ চুপ, তো শ্বশুর বাড়ি এলো? মানে এই যে শ্বশুর বাড়িতে আসেনি? কি বলছিস রে, তোর শ্বশুর বাড়ি আসেনি? না, আমি কি তোকে মিথ্যা বলছি নাকি? এই দিকে রেন্ডিও বাড়ি ছেড়ে পালাইলু, তো শ্বশুর বাড়ি ছেড়ে কোথায় গেল কিছু তো বুঝতে পারছি না লো। তুই এমএলএ কাছে সুগা, তাহলে সব বুঝতে পারবি। আমার করছিস কেন তুই? তোর লেগেই তো আমি সবকিছু করছিলাম। আমার এমএলএ মারাছিস, এমএলএ জন্যই তাই আমরা বেঁচে ছিল। তুই বেঁচে আছিস, কিন্তু আমি তো বেঁচে নাই। আমার তো বুকের ভিতর জ্বলছে। কেন না তোর আমার বুকের ভিতর জ্বলবে কেন না? আমি তো আছি। তুই কত আছিস সে আমার জানা হয়ে গেছে। তুই যখন কুটকুটুনি হচ্ছি, হালাহালি হচ্ছি, তখন এমএলএ সাহেবের কাছে গিয়ে মারিয়ে চলে যাচ্ছিস। আর আমারটাকে মারা গেল, আমার ভাতা থেকে 3 মাস আমার কোনো খোঁজ খবর নাই না। সে মানে ছোট আমার একটা মেয়েলি পালিয়ে গেছে গ্রাম থেকে। হ্যালো, তা বলে আমারই কি সব দোষ নাকি? হ্যাঁ, তুই দোষ। তোর নামে 4 লাখ টাকা আমি এমএলএর কাছ থেকে পাইয়ে দিলাম, তাও আমার দোষ। জীবনে যদি সুখটাই না থাকলো, টাকা নিয়ে আমি কি করব বলো? তুই যেমন সুখ পেয়েছিস এমএলএর কাছে গিয়ে আড়ি শুই পড়ছিস, সেরকম আমি কোথায় আড়ি শুই বলো? তুইও তো শুবিলো, একটু ধৈর্য রাখলো। আমি আর ধৈর্য রাখতে পারছি না লো। ধৈর্য রাখতে পারছি না তো বাথরুমে গিয়ে শুলি বেগুন ভর গেল। তুই ভর গেল বেশি করে, তুই ভর্তি তো আর করে ভর গা। কেলা যদি ছুরি আমার সাথে কেন তুই এরকম করছিস? তুই বিশাল কেলা চুদি, তুই কি না? তোর কথা ভালো লাগছে না আমার। তোর মনে আবার কে বীজ ঢাইলো না? দেখ কে বীজ ঢাইলো না ঢাইলো আমি জানি না। কেলা চুদি ছুরি আমার কেলামো মারাজি, জানো? কাজ করে যা। মা দেখেছিস জীবন অনেক, তোর মতো নোংরা তোকে দেখলাম। এলা এ ছুরি তো আমার কথা কেন বারবার বলছিস? ভেবি দেখ গা, তুই নিজের হালাল